এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন। হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে রাজশাহী জেলা পুলিশ। গতকাল রাজশাহীর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব ফোন হস্তান্তর করা হয়। এ সময় পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মালিকরা তাদের হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, এসব মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনায় জেলার ৮টি থানায় সাধারণ ডায়েরি করেছিলেন মালিকরা। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখা তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফোনগুলো উদ্ধার করে। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু উচ্চশিক্ষার সনদ নয়, বাস্তব দক্ষতা অর্জন করলেই প্রকৃত অর্থে মেধা বিকাশ সম্ভব। তিনি গতকাল গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বিদেশে পরিশ্রম করে যারা দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন তারা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাই তরুণদেরও হাতে কলমে দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হতে হবে। সভায় আগামী জাতীয় নির্বাচনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, মাদক নিয়ন্ত্রণ, ইফটিজিং প্রতিরোধ, শিক্ষা স্বাস্থ্য খাতের উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরা হয়। পরে জেলা প্রশাসক উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ, গাছের চারা, সেলাই মেশিন, ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি গতকাল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন। এ সময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালে মোহাম্মদ হাসনাত সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শনকালে জেলা প্রশাসক অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে 2 ফার্মেসিকে মোট 2,500 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল থানা পুলিশের সহায়তায় পৌরবাজারের বিভিন্ন ঔষধের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সরকার ফার্মেসিকে 1,500 টাকা এবং মাস্টার ফার্মেসিকে 1,000 টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, স্বাস্থ্য সুরক্ষা ও জীবন রক্ষাকারী ওষুধের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল নন্দীগ্রাম এলএসডি প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের মাধ্যমে এলাকায় কৃষকদের কাছ থেকে ধান ও রাইস মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার এবং সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর। তারা বলেন, সরকার ঘোষিত ন্যায্য মূল্য নিশ্চিতের মাধ্যমে কৃষকরা যাতে উৎপাদিত ধানের সঠিক দাম পান সেদিকটি কঠোরভাবে তদারকি করা হবে। এবছর নন্দীগ্রাম উপজেলায় কৃষকদের নিকট থেকে প্রতি কেজি 34 টাকা দরে 211 মেট্রিক টন ধান এবং রাইস মিল মালিকদের কাছ থেকে প্রতি কেজি 50 টাকা দরে 455 মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগরে বরেন্দ্র অঞ্চলে খরা মোকাবেলায় কৃষি সহনশীল প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে টেকসই কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল চর অনুপনগর ইউনিয়ন পরিষদে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট ড্রাউট প্রকল্পের আওতায় এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও গ্রিন ক্লাইমেট ফান্ডের সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের অফিসার কৃষিবিদ মোহাম্মদ শামসুদ্দোহা, রামচন্দ্রপুর হর্টিকালচার সেন্টারের উপসহকারী উদ্যান তত্ত্ববিদ গোলাম মোস্তফা ও প্রকল্পের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার কৃষিবিদ মোহাম্মদ ফয়জুল হক সহ অনেকেই উপস্থিত ছিলেন। কর্মশালায় সিসিএজি সদস্যদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকার,
টেকসই কৃষি উন্নয়ন ও খরা সহনশীল কৃষি কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 52%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 15 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।